আফটারনুন সবাইকে, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি চলে যাচ্ছি খেতে, এই ভর দুপুরবেলায় যাচ্ছি খেতে। আমি আবার কোথাও খাওয়া হলে ছাড়ি না, সে দুপুরই হোক বা রাত্রে হোক, যে কোনো সময় কোথাও খাওয়া হলে মানে আমি যাই, কোনোদিনও মিসও করতে চাই না, কারণ খাওয়া জিনিসটা আমার কাছে খুব 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 একটা ইমোশন। তো আমি খাওয়া ছাড়া কিছু বুঝি না, তো খুব খিদে পেয়েছে, তো যাই, যেতে যেতে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো গাইস, এখন আমি ফাইনালি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। তারপর দেখছি যে আমায় কেমন লাগছে, কারণ পাড়া সিসিটিভি কাকিমাদের তো একটু জ্বালাতে হবে, তাই না বলো? তো আমি এখন যাচ্ছি, যেতে যেতে ঠিক বলেছ, দেখা হয়ে গেল একজন ছাত্রীর সঙ্গে। क्या बोला तूने? তো এখন আমি ঢুকে পড়ছি পিসির বাড়িতে। ঢুকেই দেখে এখানে মা রণচণ্ডী রক্তের মতো লাল হয়ে বসে আছে, কারণ অনেকক্ষণ আগে ফোন করেছিল আর আমার আসতে একটু লেট হয়ে গেছিল তাই। তো গাইস, ফাইনালি এত যুদ্ধের পর আমরা চলে যাচ্ছি খাওয়ার উদ্দেশ্যে, তোমরা কন্টিনিউ দেখতে থাকো। ফাইনালি আমরা পৌঁছে গেলাম এবং গিয়ে দেখি এত পরিমাণে ভিড়। তো আমরা সেই ভিড় এড়িয়ে ভেতরে ঢুকে গেলাম। তো ভেতরে ঢুকে গিয়ে দেখি যে ব্রাহ্মণ ঠাকুরই উধার হয়ে গেছে। আসলে ব্রাহ্মণ ঠাকুর গেছে খেতে, তো আমরা কি করব খুঁজে পাচ্ছিলাম না। তখন আমার মাথায় বুদ্ধি এলো যে আমরা কেননা নিজে নিজেই গিয়ে টিকটা পরে আসি। তো আমি চলে গেলাম ঠাকুরকে প্রণাম করতে এবং গিয়ে নিজে নিজেই টিকটা পরে নিলাম। তো দেখো, তখন আমি তাদেরকেও বলছিলাম, দেখ আমার সাহসটা দেখ। তো ফাইনালি আমরা ঠাকুরকে প্রণাম প্রণাম করে এখন যাচ্ছি খেতে। তো যেতে যেতে একটু গল্প করে নিই। এখন ফাইনালি খাওয়ার জায়গা পেয়েছি, কারণ দুবার গিয়েই ফিরে এসেছি, খাওয়ার জায়গা ছিল না। ফাইনালি জায়গাটা পেয়ে খুব আনন্দ এবং ঢংও করে নিলাম একটুখানি। তাই সে এত খিদে পাচ্ছিল যে কি বলবো, তাই আমরা খেয়ে নিচ্ছি। এবং আমার পাশে ছাপড়ি মামনি বসে আছে, ও ক্যামেরা দেখলে একটু ঢং করতে খুব ভালোবাসে, তাই একটু ঢং করে নিচ্ছে। সো গাইস, ফাইনালি আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেল। তো আমি এবার যাব বাড়ির উদ্দেশ্যে। তো ব্লগটা এখানেই আমি এন্ড করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো আমার। তো বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।